আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারজানা আক্তার মিথিলা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করতে এবং স্কুলে তাদের অংশগ্রহণ বাড়াতে খাদ্য কর্মসূচি শীর্ষক স্কুল ফিডিং প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ১৫০টি উপজেলায় ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ৩ বছর মেয়াদী এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে স্কুল চলাকালে সপ্তাহে ৫ দিন শিক্ষার্থীদের আলাদা আলাদা খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা। পর্যায়ক্রমে সারা দেশে এই প্রকল্প সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন এর প্রকল্প পরিচালক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ হারুনুর রশিদ। গাইবান্ধায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের হত্যা চেষ্টা মামলায় শাহ আলম সরকার সাজু নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে রংপুর মহানগরীর কলেজ রোড নিউ আদর্শপাড়া এলাকা থেকে চোলাই মদ সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন 2টি মামলায় পরোয়ানাভুক্ত আসামি। জাতীয় শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন লালমনিরহাটের কামরুজ্জামান লিমন। এই স্বীকৃতি অন্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। কামরুজ্জামান লিমন পাটগ্রাম উপজেলার জংরা ইউনিয়নের টুপামারি ঢেমশিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০০৩ সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। এরপর ২০০৫ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সহ শিক্ষা কার্যক্রম, বিদ্যালয়ের পরিবেশ, লেখাপড়ার মান ও প্রধান শিক্ষক হিসেবে গুণাবলী বিচার করে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার মহিষখোঁচা বাজার আদিতমারী বাইপাস সড়কের আনসার খাঁ পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিষখোঁচা বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাটি আদিতমারীর দিকে যাচ্ছিল। আনসার খাঁর পুকুরপাড় এলাকায় পৌঁছালে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আতিকুল ইসলাম এবং হাসপাতালে নেয়ার পথে বকুল মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত এক যাত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে কুড়িগ্রামের রাজারহাট কুড়িগ্রাম রেল সড়কের কেন্দ্রা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছেন। গতকাল এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা উপজেলার চাকির পশার ইউনিয়নের পীর মামুদ গ্রামের বাসিন্দা। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি ও শ্যালো মেশিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। গতকাল গোবিন্দগঞ্জ নাকাইহাট সড়কের বাজুনিয়াপাড়া সাজ্জাদের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর অঞ্চলের 5 জেলায় পাকা আমন ধানের শীষে ক্ষেত ভরে উঠছে। শুরু হয়েছে ধান কাটামারাই। বাম্পার ফলনের আশা করছে কৃষক সহ সংশ্লিষ্টরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার এ অঞ্চলের 5 জেলায় 6,20,430 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে রংপুর জেলায় 1,66,950 হেক্টর জমিতে। এছাড়া গাইবান্ধা জেলায় 1,33,120 হেক্টর, কুড়িগ্রামে 1,20,330, নীলফামারীতে 1,13,320 এবং লালমনিরহাট জেলায় 86,650 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। খেলার খবর। ফুটবল। জয়পুরহাটের কালাইয়ে মঈনউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পুনট ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও উদয়পুর ইউনিয়ন ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। এদিকে গতকাল কালাই উপজেলার আওড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাইগুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। তারা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ফুটবল একাদশকে 6-2 গোলে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM
FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।